হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 7 আজকে পেজ নাম্বার 78 বসে দেখি 7.1-এর ভিডিও পার্ট নাম্বার 3 আজকে করব। অলরেডি দুটো পার্ট করেছি। 7-এর অঙ্কটা দেখো কি বলেছে যে পি কিউ একটা সরলরেখা আর এস আর একটা সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে দেখো পি ও আর অর্থাৎ এই কোণটা আর কিউ ও এস মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত দেওয়া আছে 110 ডিগ্রি। এবার বলেছে কোণ পিওএস আর বলেছে কিউওআর আর পিওআর এর পরিমাপগুলো লিখতে বলেছে। তো ঠিক একইভাবে আমরা 7 নাম্বারটা করব। ওকে, প্রথমে ছবিটা এঁকে নিয়েছি, দেখো যেভাবে বলেছে। তাহলে এই দুটো কোণের যোগফল সেটা কত বলেছে, সমষ্টি 110। তাহলে আমরা লিখব সুতরাং কোণ পি ও আর, যেহেতু সমষ্টি মানে যোগ কার, সেটা হচ্ছে কিউ ও এস, এদের দুজনের যোগফল হচ্ছে 110 ডিগ্রি। ওকে, আর আমরা কি জানি যে এক জোড়া বিপরীত কোণ, এখানে দুই জোড়া বিপরীত কোণ পাবো। একটা হচ্ছে পি ও আর, অর্থাৎ এই কোণটা বিপরীত কোণ হচ্ছে কিউ ও এস। এই দুটো কোণের যোগফল যেমন দেওয়া আছে, এই দুটো কোণ আবার বিপরীত কোণ। তাই লিখব পি ও আর, সুতরাং কোণ পি ও আর ইকুয়াল টু, দেখো পি ও আর ইকুয়াল টু কিউ ও এস। এই দুটো কোণ সমান, কোণ কিউ ও এস। ওকে, তাহলে ব্র্যাকেটে লিখে রাখি যে এগুলো বিপরীত কোণ, ওকে, বিপরীত কোণ সর্বদা সমান হয়। এরা দুজন যেহেতু সমান, তাহলে আমরা দেখো এই টোটাল কোণটা যদি নিই, যে এখান থেকে এই কোণটা, যে ওকে, যে এদের দুজনের যোগফল বলেছে 110। আচ্ছা দেখো এখানে কিউ ও এস। ওকে ঠিক আছে, এটাকে যদি 1 নং ধরে নিই, এবার লিখবো 1 নং থেকে পাই। 1 নংটা যদি আরেকবার আমরা টুকে নিই, যে কোণ পি ও আর প্লাস কোণ কিউ ও এস ইকুয়াল টু কত 110 ডিগ্রি। দেখো এখানে আমরা যে কোনো একটা ভ্যালু পুট করব। যদি পি ও আর রাখি তাহলে পি ও আর রাখি, কোণ পি ও আর, কিন্তু তাহলে আমরা কিউ ও এসকে চেঞ্জ করব। কিউ ও এস এর জায়গায় আমি কি বসাতে পারি, কোণ অফ পি ও আর ইকুয়াল টু 110 ডিগ্রি। দুটোই পি ও আর, তাহলে যেমন এক্স এক্স যোগ করলে পরে 2x হয়, তাহলে এখানে 2 অফ কোণ পি ও আর পাবো ইকুয়াল টু 110। তাহলে কোণ পি ও আর ইকুয়াল টু 110। দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে নিচে নামবে। দেখো 2 দিয়ে কাটাকাটি যদি করি আমরা কত পাবো, 2 দিয়ে কাটতে পরে 5 দুগুণে 10, 1 বেঁচে থাকলো আবার 5 দুগুণে 10 অর্থাৎ 55। দেখো 2 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10 পাচ্ছি, আবার 10 মানে 5 দুগুণে 10, 55 ডিগ্রি। তাহলে পি ও আর পেলাম 55 ডিগ্রি। ওকে, যদি পি ও আর 55 হয় তাহলে কিউ ও এসও 55 হবে। তাহলে দেখো দুটো অ্যান্সার পেয়ে গেলাম, একটা হচ্ছে পি ও আর আর একটা হচ্ছে কিউ ও আর। ওকে, যেহেতু দুজনই না, একটা হচ্ছে পি ও আর আর একটা হচ্ছে কিউ ও এস। তাহলে আমরা লিখবো যে সুতরাং কোণ, যেহেতু পি ও আর 55, তাহলে কিউ ও এসও 55 হবে, যেহেতু দুজনই সমান, তাহলে কিউ ও এস এটাও হবে 55 ডিগ্রি। কেন, যেহেতু কোণ পি ও আর ইকুয়াল টু কোণ কিউ ও এস। ওকে, এটা যেহেতু হিসেবে আমরা এটা লিখে দেব। তাহলে দেখো এটা একটা অ্যান্সার পেলাম, এটাকে একটু হাইলাইট করে নিই। এটা একটা অ্যান্সার পেলাম, দুটো অ্যান্সার অলরেডি পেয়ে গেছে, একটা হচ্ছে পিওআর আর একটা হচ্ছে কিউওএস। আর আমাদের লাগবে পিওএস আর কিউওআর। ওকে, তাহলে পিওআর মানে এটা কত পেলাম 55 ডিগ্রি, আর এটাও পেলাম আমরা 55 ডিগ্রি। এবার কি করব দেখো,
যেহেতু এই যে পি কিউটা একটা সরল কোণ, তাহলে আমরা পরবর্তী লিখব যে আবার পি কিউ, পি ও কিউ, দেখো পি ও কিউ এটা কি একটা সরল কোণ, সরল কোণ কত থাকে 180 ডিগ্রি। ওকে, কেন এই দুটো যেহেতু সন্নিহিত কোণ, এই দুজনের যোগফল হচ্ছে 180। এটাও বলতে পারি যে পি ইউ ও কিউ হচ্ছে আমার কোণ অফ পি ও কিউ 180 ডিগ্রি। কেন? সেটা হচ্ছে সরল কোণ। ওকে, এভাবে লিখতে পারি। এবার দেখো এই দুটো সন্নিহিত কোণের যোগফল 180, তাহলে আমরা লিখতে পারি পি ও এস কোণ পি ও এস যোগ, দেখো এই কোণটা আর এই কোণটা সেটা কি কিউ ও এস, পি ও এস আর কিউ ও এস দুটো সন্নিহিত কোণ সবসময় কত 180 ডিগ্রি থাকবে। ওকে, বা সরল কোণ লিখতে পারতাম পি ও কিউ। দেখো এর মধ্যে কিন্তু আমার কিউ ও এস জানা আছে, কিউ এস কত 55, তাহলে আমরা সহজেই পেয়ে যাব পি ও এস এর জায়গায় আমরা 55 বসাবো ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে পি ও এস ইকুয়াল টু 180 থেকে আমরা 55 বিয়োগ করে নেব, তাহলে কোণ পি ও এস ইকুয়াল টু 180 থেকে 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, 8 থেকে 6 এটা 6 হয়ে যাবে, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, তাহলে কত 125 ডিগ্রি। ওকে, তাহলে পিওএস এটা যদি 125 ডিগ্রি হয়, তাহলে আর ও বা কিউ ও আর, এখানে কিউ ও আর বলেছে, তাহলে এটাও কিন্তু হবে 125, যেহেতু দুটো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখব পরবর্তী সুতরাং যে পিওএস এর বিপ্রতীপ পিওএস কোণ পিওএস ইকুয়াল টু বিপ্রতীপ কোণ কী হবে কিউ ও এস, কোণ কিউ ও এস। ওকে, যেহেতু কি লিখবো বিপ্রতীপ কোণ। ওকে, বিপ্রতীপ ওকে কোণ কি লিখবো সমান। ওকে, তাহলে দেখো পিওআর না এটা পিওএস যদি 125 হয়, পিওএস যদি 125 হয়, তাহলে কিউওএস এ 125 হবে, তাহলে লিখবো কোণ পিওএস 125 ডিগ্রি। তাহলে সুতরাং কিউ ও এসও হবে 125। কেন? যেহেতু কোণ পিওএস ইকুয়াল টু কোণ কিউওএস। ওকে, তাহলে দেখো চারটা অ্যান্সারই পেয়ে গেলাম আমরা, এটা একটা, তার সাথে এটা একটা। ওকে, এবার দেখো আমরা 8 নাম্বারটা করব। বলছে ওপি ও কিউ ও আর এবং ওএস সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুর মধ্য দিয়ে ওপি আছে, ও কিউ আছে, ও আর আছে, আবার ওএস। দেখো প্রত্যেকটির সাথে ও আছে। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। ওপি আর ও আর হচ্ছে একটা সরলরেখার মধ্যে অবস্থিত হবে। আর বলেছে পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। পি আর আর হচ্ছে ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। আর এখানে বলছে পি ও কিউ আর ও এস দুটো সমান হবে, কোণ পি ও এস আর কিউ আর সমান হবে যদি পি ও কিউ বলছে 50 ডিগ্রি হয়। ওকে, প্রথমে আমরা কি করব, দুটো সরলরেখা টেনে নেব। এটার নাম যদি দিই, এটা কিউ, এটাকে এস দিই, এটাকে পি দিই, এটা আর দিই। ওকে, আর এদের ছেদ বিন্দু হচ্ছে ও। এবার কি বলেছে দেখো, বলছে ওপি ও কিউ ও আর ও এস। দেখো ওপি ও কিউ ও আর ও এস প্রত্যেকটা ও থেকে যাচ্ছে, সেটা কি সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়েই ওপি গেছে, ও আর গেছে, ও কিউ গেছে, ও এস আসছে। এবার বলেছে ওপি ও এবং
ও আর একই সরলরেখায় অবস্থিত। দেখো ও পি আর ও আর একটা সরলরেখার মধ্যে অবস্থিত। বলছি পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। দেখো পি আর এই দুটো ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, একদিকে পি একদিকে আর, তাহলে বিপরীত পাশে হলো পি ও কিউ। আর পি ও কিউ কোনটা কথা বলেছে দেখো, পি ও কিউ মানে এই কোণটা, আর আর ও এস কোনটা, আর ও এস মানে এই দুটো কি বিপ্রতীপ কোণ, দুটো সমান। আর তার সাথে পিওএস মানে এই কোণটা, আর কিউ ও আর, দেখো কিউ ও আর মানে এই দুটো কোণ সমান, এটাও কিন্তু বিপ্রতীপ কোণ। তাহলে পি ও কিউ যদি 50 ডিগ্রি হয়ে থাকে, পি ও কিউ অর্থাৎ এটা যদি 50 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এটাও 50 ডিগ্রি হবে, রাইট? কেন দুটো সমান। ওকে, তবে এই কোণগুলো বের করতে হবে। তার মধ্যে একটা অলরেডি আমি আরওএস বের করলাম, আরওএস কত 50। দেখো বাকিগুলো কি করে বের করবে, এই পি আর কে যদি আমরা সরলরেখা ধরি, দেখো এটা কিন্তু 2 সেকেন্ডের অঙ্ক। ওকে, না করেও তোমরা উত্তর পাবে কি করে, এটা যদি সরলরেখা ধরি, নতুবা এটা যে কোনো একটা, যদি পি আর একটা সমান্তরাল সরলরেখা ধরি, তাই একটা এটা সরল কোণ, পিও আর একটা সরল কোণ যার 180 ডিগ্রি আমরা জানি। এবার কি করব, এই 180 ডিগ্রি থেকে এই 50টা আমরা এইটুক বিয়োগ করে নেব। টোটালটা থেকে আমি যদি 50 বিয়োগ করে নিই, তাহলে কত পাবো, দেখো 180 থেকে 50 বিয়োগ করলে পরে 130, তাহলে এই কোণটা পেলাম আমরা 130 ডিগ্রি। তাহলে এটা যদি 130 হয়, তাহলে এটাও 130 হবে। দেখো উত্তর হয়ে গেল। ওকে, কিন্তু এটা আমরা লিখে করব। তাহলে আমরা লিখব, দেখো এখানে যেহেতু পি ও কিউ আর ও এস দুটো সমান, তাহলে সুতরাং লিখব যে পি ও কিউ কোণ পি ও কিউ ইকুয়াল টু কোণ আর ও এস। এটা কিন্তু বলে দেওয়া আছে সমান। এটা যেহেতু সমান, তাহলে পি ও কিউ কত দেওয়া আছে, দেখো পি ও কিউ দেওয়া আছে কত 50 ডিগ্রি, তাহলে এই দুটোই কিন্তু 50 ডিগ্রি। ওকে, এটা একটা উত্তর পেয়ে গেলাম। এর মধ্যে আর ও এস একটা বের করতে বলেছে, সেটা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আমরা এটা কি করে বের করব, মানে সেটা হচ্ছে কিউ ও আর যদি বের করতে চাই, তাহলে এই দুজনের যোগফল, মানে এই কোণটা যোগফল। এটা যদি পি আর যদি সরলরেখা ধরি, তাহলে আমরা লিখব সুতরাং যে পি ও আর, ওকে, পি ও আর এটা একটা সরল কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 180 ডিগ্রি সরল কোণ। এটা দিয়েও করতে পারো, নতুবা দেখো এই দুটো সন্নিহিত কোণ, এটা যদি একটা সরলরেখা হয়ে যায় পি আর, তাহলে এই দুটো কিন্তু সন্নিহিত কোণের যোগফল কত হয় 180। তাহলে আমরা পি ও কিউ এভাবে লিখতে পারি যে সুতরাং কোণ পি ও কিউ প্লাস আর একটা কোণ কি, সেটা হচ্ছে কিউ ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা ব্র্যাকেটে একটু মেনশন করতে পারো যে যেহেতু পি আর সরলরেখার উপরে লম্ব, এই দেখো পি আর এর উপরে লম্ব কি ও কিউ হচ্ছে লম্ব, যেহেতু লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটোকেই সন্নিহিত কোণের যোগফল 180 হয়। এখান থেকে দেখো পি ও কিউ কত 50 ডিগ্রি বসিয়ে দেব, প্লাস কিউ ও আর এটা আমরা বের করব ইকুয়াল টু 180। তাহলে 180 থেকে আমরা 50 বিয়োগ করে নেব, তাহলে কিউ ও আর 180 থেকে 50 বিয়োগ করলে ওটা থাকছে 130। ওকে, এটা হাইলাইট করে দেবো, কেন এটা একটা অ্যান্সার কিউ ও আর। এদের মধ্যে দেখো কিউ আর পেয়ে গেছি। এবার কিউ ও আর পিওএস দুটোই কিন্তু সমান, এখানে বলে দিয়েছি স্পষ্ট। তাই লিখব সুতরাং যেহেতু পিওএস ইকুয়াল টু কি বলে দেওয়া ছিল, কিউ ও আর দুটোই সমান, তাহলে এদের মধ্যে দেখো কিউ আর যদি 130 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিওএসও 130। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ পিওএস 130 ডিগ্রি। ওকে, তাহলে কোণগুলো পরপর যদি লিখি আর ও এস, সেটা কত পেয়েছি, আর ও এস
আর ওএস কোথায়, এই যে দেখো আর ওএস কত 50, তাহলে এটা পেলাম 50। আরেকটা কি ছিল পিওএস আর ওএস, আরেকটা হচ্ছে কিউওআর। কিউওআর কত, এটা হচ্ছে 130। ওকে, এবার দেখো আমরা 9 নাম্বারটা করব। কি বলেছে যে 4টি রশ্মি, ওকে, 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। 4টি রশ্মি 1 2 3 4, 4টি রশ্মি দ্বারা দুটো সরলরেখা, দেখো এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা তৈরি হচ্ছে। ওকে, এবার আমরা প্রথমে লিখব প্রদত্ত। প্রদত্ত লেখার আগে আমরা কোশ্চেনটা এখানে ছবিটা এঁকে নেব যে দুটো রশ্মি প্রথমে, ওকে, ধরে নাও একটা এবি আর একটা সিডি রশ্মি। যেখানে ছেদ করেছে এটার নাম ও দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এসি একটা সরলরেখা আর বিডি একটা সরলরেখা। তাহলে প্রদত্ত আমরা লিখব যে মনে করি ওকে, মনে করি ও থেকে এর যার দূরত্ব ও এ, ও বি, ও সি, ও ডি। তাই লিখব ও এ, ও বি, ও সি, ও ডি রশ্মিগুলি পরস্পর কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এবং দেখো কোশ্চেনই বলেছে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। তাহলে বিপরীত দিকের কোণগুলো কোনটা, একটা হচ্ছে এই কোণটা এ ও বি, তাই লিখব কোণ এ ও বি ইকুয়াল টু এর বিপরীত কোণ এটা সি ও ডি, কোণ সি ও ডি। ওকে, এবং তাহলে এর বিপরীত এটা যেমন বি ও সি, এর বিপরীত হচ্ছে এ ও ডি। তাহলে কোণ এ ও ডি মানে এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ, সেটা কি বিও, কোণ অফ বিও সি। ওকে, এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, দেখো এখানে বলে দিয়েছে যে প্রমাণ করি যে ওই 4টি 1 2 3 4 রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়, অর্থাৎ এসি আর বিডি তৈরি হয়। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে ও এ, ও এ, ও বি, ও এ আর ও সি ঠিক একইভাবে ও বি আর ও ডি, ওকে, একই সরলরেখায়, মানে ও এ আর ও সি একই সরলরেখায়, ও বি আর ও ডি একই সরলরেখায়। তাহলে আমরা লিখব যে ও এ, ও সি, ও এর সাথে ও সি লিখবো, আবার বি ওর সাথে ও ডি লিখব, এবং
OB আর OD একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত। ওকে, বলছে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়, বা এভাবে লিখতে পারতাম একই সরলরেখায় আছে। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে আমরা কি করব, যে দেখো এ ও বি ঠিক একইভাবে এ ও ডি এই দুটোর যোগফল কত হবে 180। কেন, এটা যদি বিডি যদি সরলরেখা হয়ে থাকে তাহলে এ ওটা তার উপরে লম্ব, তাহলে দুটো সন্নিহিত কোণের যোগফল কত 180। তাহলে লিখবো এ ও বি কোণ এ ও বি প্লাস কোণ এ ও ডি, এ ও ডি, এ ও ডি এটা 180 ডিগ্রি। কেন, যেহেতু বিডি দেখো এই কোণটা নিলাম আর এই কোণটা নিলাম, তাহলে দুটো কোণই এই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে বিডি এর উপর লম্ব কি, সেটা হচ্ছে এ ও, এ ও এটা লম্ব, এটা উল্টোটি বলা হয়। ঠিক একইভাবে দেখো আমরা সিওডি যদি করি এই কোণটা আর বিওসি কোণটা, এই দুটো কোণ। ওকে, তাহলে লিখব যে একইভাবে সিওডি এবং লিখে নিই এবং কোণ সিওডি মানে এই কোণটা আর বিওসি কোণটা সেটাও কিন্তু বিডি সরলরেখার উপরে অবস্থিত। কোণ হচ্ছে বিওসি ইকুয়াল টু 180। কেন কি এটা হচ্ছে সন্নিহিত দুটো কোণ, যদি বিডি সরলরেখা হয় তাহলে ওসিটা তার উপরে লম্ব, তাহলে বিডি সরলরেখার উপর লম্ব হচ্ছে ওসি বা সিও। চলো ওসি লিখে দিই। ওকে, যেহেতু দুটোই 180, দেখো যেহেতু দুটোই 180, তাহলে আমরা কি করতে পারি, বাম সাইডটা যোগ করতে পারি আর ডান সাইডটা যোগ করতে পারি। ওকে, তাহলে চলো এটাকে আমরা 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই। তাহলে এইভাবে লিখতে পারি 1 + 2 করে, 1 + 2 করে পাই। তাহলে বাম দিকগুলো যোগ করব, যে তাহলে প্রথমে লিখব এ ও বি প্লাস এওডি প্লাস সিওডি প্লাস বিওসি, রাইট, ইকুয়াল টু 180 যোগ 180, দুই পক্ষই যোগ করবো, বাম পক্ষ ডান পক্ষ যোগ করব। তাহলে দেখো এখানে আমরা এটাকে লিখব যেভাবে আছে ঠিক সেভাবে বসাবো, এওবি এওডি সিওডি বিওসি। 180 180 যোগ করলে কত হবে, এটা 0 8 আর 16 6 360। ওকে, তাহলে দেখো এওবি এওডি বিওসি সিওডি মানে এই টোটাল কোনটার কথা বলছে, এখান থেকে এই টোটালটা তাহলে একটা বৃত্তের মতো করে, তাই না, ওকে নির্দিষ্ট ধরে আমরা একটা বৃত্তর মতো করে ঘুরলাম এখান থেকে শুরু করে, তাহলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা জানি। ওকে, এবার দেখো আমরা কি করব, এবার আমরা সূত্রাঙ্ক নেব আবার এই 1 নং সমীকরণে যে টুকি, যে এ ও বি প্লাস এওডি সমান সমান কত 180 ডিগ্রি। ওকে, এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি এবং দেখো এখানে এওবি আর এওডি আর এওডি তাহলে দেখো ওবি আর ওডি সেটা কি বলেছে, তাহলে আগে লিখে নিই যে
ও ওডি দুটো বাহু, দেখো ও বি আর ওডি বাহু, সাধারণ বাহু, তাহলে ও বি আর ওডি এর সাধারণ বাহু কি হচ্ছে ও এ বা এ ও, তাহলে ও এ বাহুর কোন দিকে অবস্থিত, দেখো এই বাহুটার বিপরীত দিকে, একদিকে বি আর একদিকে ডি, তাহলে আমরা বলতে পারি যে বিপরীত দিকে অবস্থিত, বাহুর বিপরীত দিকে অবস্থিত। ওকে, তাহলে এও বি ও ডি যেহেতু 180 ডিগ্রি এবং ও বি আর ও ডি যেহেতু এদের দুজনের যোগফল 180, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি ও বি আর ও ডি একই সরলরেখায় অবস্থিত, কিন্তু ও এ এর বিপরীত দুপাশে অবস্থিত। ওকে, যদি বিপরীত দিকে অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ও ডি আর ও বি ওকে, দেখো ও ডি আর ও বি একই সরলরেখার মধ্যেই আছে, তাহলে ও ডি আর ও বি একই সরলরেখায় অবস্থিত। ওকে, আবার একইভাবে ঠিক একইভাবে দ্বিতীয়টা যেটা ছিল আমাদের কি দ্বিতীয় নং, সেটা হচ্ছে সিওডি আর বিওসি। ওকে, তাহলে লিখবো সিওডি আর বিওসি। ওকে, যেখানে 180 ডিগ্রি দুজনের যোগফল, যেখানে ওডি ওকে এই সরলরেখা নিলাম, যেখানে আমরা লিখলাম এওবি আর এওডি। আচ্ছা, এবার আমরা এটার সাথে এটাকে করব। ওকে, তাহলে আমরা লিখব এওডি আর সিওডি এর মধ্যে নেব। একইভাবে কোণ এওডি সিওডি, এওডি মানে এই কোণটা আর সিওডি কোণটা মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। কেন? যেহেতু দুটো সন্নিহিত কোণ। ওকে, এই ক্ষেত্রে দেখো লিখবো যে কিন্তু এরা সন্নিহিত কোণ, কিন্তু এরা সন্নিহিত কোণ। ওকে, এবং এদের মধ্যে দেখো এরা যদি সন্নিহিত কোণ হয়ে থাকে তাহলে সাধারণ বাহু কোনটা ওডি, তাই লিখব যে ওডি হচ্ছে সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। ওকে, এবং ও এ দেখো ও থেকে এ আর ও থেকে সি, এরা দেখো ও এ আর ও সি সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে ওবি রশ্মির, দেখো ওবি রশ্মির বিপরীত দিকে অবস্থিত, যেমন এর আগে ছিল এ ও রশ্মির বিপরীত পাশে বি আর ডি অবস্থিত ছিল, ঠিক একই পাশে একইভাবে এ সিটা হচ্ছে ওবি রশ্মিটার একদিকে এ একদিকে সি মানে বিপরীত পাশে অবস্থিত। তাহলে আমরা লিখব ও এ ও ও সি রশ্মি সেটা হচ্ছে ও বি এর বিপরীত দিকে অবস্থিত, বিপরীত দিকে অবস্থিত। ওকে, এরপরে লিখব যে বহিস্থ
ওকে, বহিস্থ রশ্মি এর ফলে বহিস্থ রশ্মি ও এ, ওকে, আর ও সি একই সরলরেখায় অবস্থিত। তাই লিখব ও এ এবং ও সি একই সরলরেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। ওকে, তাহলে পাশে লিখব প্রমাণিত। এরপরে দেখো 10 নম্বরটি কি বলেছে, বলছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, লম্বভাবে মানে সমকোণ, মানে 90 ডিগ্রি কোণে অবস্থিত প্রমাণ করতে বলেছে। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। ওকে, প্রথমে আমরা কি করব, ছবিটা এঁকে নেব। প্রথমে একটা সরলরেখা টানলাম, নাম দেব এ, এটা হচ্ছে বি। এই সরলরেখার উপরে যে কোনো এক জায়গায় আমরা একটা বিন্দু নেব, এটার নাম দিয়ে দিলাম ও বিন্দু। ওকে, এবার ও থেকে আমি এর উপর একটি ও সি একটি সরলরেখা টানব। নাম দেব সি। ওকে, আচ্ছা, যেহেতু কোশ্চেনটা বলছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এই যে কোণটা আছে এই কোণটার আমি একটা অন্তঃসমদ্বিখণ্ডক টেনে নিই, মানে সমান দুই ভাগে ভাগ করবে কোণটাকে, সেটাই হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। নাম দিয়ে দিই ডি ও ডি। আর এই কোণটার আমরা বহিঃসমদ্বিখণ্ডক টানব, অর্থাৎ ও থেকে এ বি সি ডির পরে ই, এটাকে দুভাগে ভাগ করব, নাম দেব আমরা ই। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত যে একটি কোণে অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থা প্রমাণ করি। তাহলে প্রথমে লিখব যে মনে করি প্রথমে বি ও সি, এই যে টোটাল কোণটা বি ও সি, কোণ বি ও সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। ওকে, অন্তঃসমদ্বিখণ্ডক এর অন্তঃসমদ্বিখণ্ডক কি হবে, দেখো বি ও সি এর অন্তঃসমদ্বিখণ্ডক কি হবে, সেটা হচ্ছে এখানে একটু ভুল করলাম। প্রথমে আমরা যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক বলেছে, তাহলে আমরা বি ও সি এর বহিঃসমদ্বিখণ্ডক করে নিই আগে। মনে করি কোণ বি ও সি এর বহিঃকোণ, ওকে, বি ও সি এর বহিঃকোণ মানে বাইরের কোণটা, সেটা কি এ ও সি। তাই লিখব কোণ এ ও সি, মানে বি ও সি কে যদি অন্তঃকোণ ধরি তাহলে তার বহিঃকোণ হচ্ছে এ ও সি।
আবার যদি এ ও সি কে অন্তঃকোণ ধরি তাহলে বি ও সি তার কি বহিঃকোণ, এবং বি ও সি এর এবার সমদ্বিখণ্ডক নেব। এর সমদ্বিখণ্ডক কি হবে দেখো, যে বি ও সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ও ডি। ওকে, ও ডি, এবং এ ও সি এটা কি ছিল, আমার বহিঃকোণ ছিল, তাহলে লিখবো কোণ অফ এ ও সি। দেখো এ ও সি কি ছিল, বহিঃকোণ, তাহলে লিখবো এ ও সি এর বহিঃকোণ মানে বহিঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক। ওকে, এর বহিঃসমদ্বিখণ্ডক কী হবে, যেমন বি ও সি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও ডি, ঠিক এ ও সি এর বহিঃকোণের সমদ্বিখণ্ডক কী হবে, সমদ্বিখণ্ডক হবে ও ই। ওকে, এবার আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে কি বলেছে, যে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তাই লিখবো যে একটি কোণের, এটাই প্রমাণ করতে হবে, একটি কোণের, কোশ্চেন দেখে দেখে লিখবো, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক। ওকে, অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে দেখো সিওডি, ওকে, এই কোণটা, কোণ সিওডি প্লাস কোণ সিওই, এই দুটো কোণ যোগফল হচ্ছে কোণ সিওই। ওকে, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, এখানে কি বলেছে যে অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক, এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, এটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক, লম্বভাবে অবস্থিত, মানে দুজনের যোগফল কত হবে, 90 ডিগ্রি, মানে এক সমকোণ হতে হবে, এক সমকোণ। ওকে, এক সমকোণ মানে কি, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা মনে রাখবে, এদের দুজনের যোগফল 90 হতে হবে, এটাই প্রমাণ করতে হবে। এবার চলে আসবো আমরা প্রমাণে। আমরা লিখব যে এবি রেখার উপর ওসি, ওকে, এবি রেখার উপর ওসি দণ্ডায়মান আছে, তাহলে লিখব এবি সরল রেখার উপর, এবি সরলরেখার উপর প্রথমে ওসি রেখা দণ্ডায়মান হওয়ায় ওকে, দেখ এবি রেখার উপর ওসি দণ্ডায়মান হওয়ায় আমরা বলতে পারি যে, যদি এই সরলরেখাটা প্রথমে ধরে নিই,
তাহলে এই দুটোর যোগফল কত হবে? এই দুটোর যোগফল 2 সমকোণ হবে। ওকে, মানে সন্নিহিত কোণ। তাহলে লিখব বিওসি আর এওসি কোণ, বিওসি আর এওসি যোগফল হবে 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। 2 সমকোণ। ওকে, 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু ওসি দণ্ডায়মান এবি রেখার উপর, তাহলে এখানে একটা আমরা কন্ডিশন দিতে পারি যে যেহেতু এবি রেখার উপর ওসি দণ্ডায়মান মানে সন্নিহিত কোণ, সন্নিহিত কোণের যোগফল 180 হবে। তাহলে বিওসি আর এওসি মানে এই কোণটা আর এই কোণটা যোগ করে আমরা কত পাবো? একটা সরল কোণ পাবো, অর্থাৎ এওবি পাবো, সেটা হচ্ছে 2 সমকোণ। এবার কি করব দেখো, যে এটা 2 সমকোণ। এবার দেখো বিওসি, প্রথমে এইটা দেখো যে বিওসি এটা কি, ওডিটাকে কী করেছে? অন্তঃসমদ্বিখণ্ডক মানে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা সমান, অর্থাৎ বিওডি, পরবর্তীতে বলবো যে সুতরাং কোণ বিওডি ইকুয়াল টু কোণ সিওডি, কোণ সিওডি, এটা আমরা বলতে পারি। ওকে, যেহেতু এটা অন্তঃসমদ্বিখণ্ডক মানে বিওসিকেই সমদ্বিখণ্ডক করেছে, বিওসি এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে বিওডি যা দূরত্ব মানে কোণের যা কোণটা যত হবে, আমার সিওডি কোণটাও ঠিক এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে। ওকে, ঠিক একইভাবে আমরা যে সিওডি কোণটা দেখো, সিওডি আর বিওডি এদের দুজনের যোগফল না, এই কোণটার সাথে এই কোণটা সমান। ওকে, এটা হচ্ছে বিওসি থেকে আমরা পাচ্ছি, বিওসি থেকে। ঠিক একইভাবে এওসি থেকে দেখো এওসি, তাহলে সেই ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন? যেহেতু এটা বহিঃ সমদ্বিখণ্ডক। তাহলে এই ক্ষেত্রে এওই এবং এখানে লিখি এবং এওই ইকুয়াল টু এওই এই কোণটা আর হচ্ছে সিওই কোণটা সমান, কোণ অফ সিও। ওকে, এই দুটো সমান। তাহলে দেখো এবার বিওসির ক্ষেত্রে আমরা কি করব? সুতরাং নেব এটা থেকে। ওকে, চলো এটাকে যদি আমরা নাম্বারিং করি, এটা 1 নং দিই, যে 1 নং থেকে পাই কি পাচ্ছি দেখো, বিওসির জায়গায় আমি কি লিখতে পারি? বিওসি, বিওসি হচ্ছে দেখো বিওসি আমরা লিখতে পারি বিওডি প্লাস সিওডি, দুজনের যোগফল। তাহলে সুতরাং বিওসির জায়গায় লিখব যে বিওডি এই কোণটা যোগ সিওডি, আবার প্লাস এওসির জায়গায় আমি কি লিখবো দেখো, যে এওই প্লাস সিওই। ওকে, এওই প্লাস সিওই মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে এওসি। তাহলে এদের দুজনের যোগফল, তাহলে কোণ এওই প্লাস কোণ সিওই। ওকে, সমান সমান, এটা তো ছিল 2 সমকোণ, তাহলে এটা 2 সমকোণ। ক্লিয়ার? এবার দেখো যেহেতু বিওডি আর সিওডি সমান আর আমার প্রমাণ করতে হবে সিওডি, তাহলে আমরা কি করব? বিওডি যেখানে আছে সেখানে সিওডি বসিয়ে দেবো। তাহলে বিওডি জায়গায় আমরা পুট করে দেব কোণ সিওডি, আর এটা তো সিওডি ছিলই। ঠিক একইভাবে প্রমাণটা কী চেয়েছে দেখো, প্রমাণটা চেয়েছি সিওই, তাহলে যেখানে সিওই আছে এওই জায়গায় আমি সিওই বসাবো। তাহলে এওইকে সরিয়ে আমরা সেই জায়গায়, যেহেতু দুটোই সমান, তাহলে এওই জায়গায় আমরা এওই জায়গায় আমরা সিওই বসালাম, আর এখানে প্রথম থেকে সিওই ছিল। যেমন x যোগ করলে 2x হয়, ঠিক একইভাবে সিওডি যোগ করলে 2 অফ কোণ সিওডি পাবো। ঠিক একইভাবে কোণ সিওই পাবো ইকুয়াল টু 2 সমকোণ।
এবার যদি 2 কমন নিয়ে নিই দেখো, তাহলে কোণ সিওডি প্লাস কোণ সিওই ইকুয়াল টু 2 সমকোণ। এবার দুইটা এদিকে চলে আসবে, তাহলে কোণ সিওডি সিওই এই দুইটা এই দুইয়ের নিচে আসবে, 2/2 সমকোণ। এবার দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 1 সমকোণ হয়ে গেল। তাহলে কোণ সিওডি কোণ সিওই ইকুয়াল টু 1 সমকোণ। ওকে, এটাই প্রমাণিত হয়ে গেল। দেখো এটাই প্রমাণ করতে বলছে, অর্থাৎ দিয়ে লিখে দিয়েছে আমি সিওডি আর সিওই হচ্ছে 1 সমকোণ, মানে সেক্ষেত্রে কি এটা লম্বভাবে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক এখানে প্রমাণিত লিখলেও হবে। ওকে, তোমরা যদি এখানে প্রমাণিত লিখে দাও তবুও হবে। তবুও আমি লিখে দিচ্ছি যে বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থান করে। লম্বভাবে অবস্থিত। ওকে, যেখানে দেখো ইও ওকে আর ওডি এই দুটো কিন্তু পরস্পর লম্ব। ওকে, যেমন বিওসির লম্ব হচ্ছে ওডি আর এওসির বহির্লম্ব হচ্ছে ওই। ক্লিয়ার? এটাই প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এখানে আরেকটা লাইন অ্যাড করব যে সিওডি আর সিওই। এবার দেখো সিওডি আর সিওই, আরেকবার লক্ষ্য করো, সিওডি ডিতে আসলাম, সিওই এবার ইতে আসলাম, তাহলে একবারে আমি কি লিখতে পারি ইওডি। ওকে, এই দুজনের যোগফলই তো হচ্ছে ইওডি, তাহলে ইওডি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে, এখানে লিখে দিচ্ছি ওকে, যে সুতরাং কোণ সিওডি কোণ সিওই এটাকে আমরা এক সমকোণ তো বের করলাম। এবার দেখো কোণ সিওডি কোণ সিওই যেটা এখন বের করলাম, এক সমকোণের জায়গায় আমরা কি লিখতে পারি, যেহেতু সিওডি আর সিওই, তাহলে আমরা একবারে লিখতে পারি ইওডি। ওকে, যে এক সমকোণের জায়গায় আমি লিখতে পারি কোণ ইওডি। ওকে, এটা একটু লিখে দিই। তাহলে এই ক্ষেত্রে কি হলো দেখো, যেহেতু ইওডি বললাম ইওডি, তাহলে আমরা বলতে পারি ওডি আর ওই পরস্পর কি লম্ব। তাহলে আমরা লিখব যে সুতরাং ওডি ও ওই পরস্পর লম্ব। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো আমরা একটু লিখে রাখবো।